আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন বাংলায় যাকে বললে দ্রুত বিক্রিয়া। কি কি মাধ্যমে সংঘটিত হতে পারে? এক নম্বর আসছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল দিয়ে উদাহরণ হিসেবে নিই সিএন মাইনাস, এটাকে উপরটা লিখে, এর মাধ্যমে হতে পারে। দু নম্বর আসছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি বলেছিলাম? ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে এইচ প্লাস হিসেবে নিতে পারি। তিন নম্বর আসছে ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল হিসেবে আমি কি নিয়েছিলাম আগের সিএল প্লাস, সিএল ডট, বিআর ডট, এগুলোর মাধ্যমে। তো অ্যাডিশন মানে হচ্ছে দ্রুত বিক্রিয়া। প্রথম পয়েন্ট কি? অ্যাডিশন মাস্ট হ্যাপেন তার ডবল বন্ড অর ট্রিপল বন্ড। এই ডবল বন্ড আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে অ্যাডিশন হয়। অ্যাডিশন মানে কি? দ্রুত বিক্রিয়া, অর্থাৎ যুক্ত হবে। এই ডবল বন্ডের ক্ষেত্রে একটা বন্ড খুলে, ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটা বন্ড খুলে তারপর যুক্ত হবে। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা হচ্ছে অসম্পূর্ণ, অসম্পূর্ণ অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে অ্যাডিশন বিক্রিয়া হয়। প্রথমে আসবো নিউক্লিওফাইল দিয়ে। প্রথমে আমরা পড়বো হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে যে দ্রুত বিক্রিয়া হয়। কি হিসাবে নেব? প্রথমে নেব হচ্ছে আমি CH3C, ভেঙে দেখাই একেবারে, CHO এটা নি, প্লাস এখানে নি CN মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অ্যাটাক করবো কোথায়? কার্বনকে। আচ্ছা, কার্বনের হাত কটা? চারটে। এই অ্যাটাক করছে তার মানে এর সঙ্গে বন্ড করবে, তাহলে কার্বনের হাত পাঁচটা হবে। সঙ্গে সঙ্গে কি করবে? এই বন্ডটা ব্রেক করে যাবে। ব্রেক করে কি হবে? CH3C, খেয়াল করো এখানে CN, এখানে হচ্ছে H, ঠিক? আর এইখানে O, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন মাথায় উঠবে, এটা মুছে দিই, এই মাইনাস। আচ্ছা, আগেই বলেছি বিক্রিয়া একাধিক ভাবে সংঘটিত হতে পারে। এটা হচ্ছে স্লো স্টেপ, অর্থাৎ এটা হচ্ছে আরডি স্টেপ। আরডি মানে কি? রেট ডিটারমাইনিং স্টেপ গেল। এটা হচ্ছে এক নম্বর ধাপ। দ্বিতীয় ধাপে কি হয়? CH3C, HCN, এদিকে আছে O মাইনাস, O মাইনাস, আর এখানে আছে কি? HCN থেকে এটা পেয়েছি, তো এখানে থাকবে H প্লাস। এই O মাইনাস এটাকে কি অ্যাটাক করবে, তাহলে কি হবে? C, চারদিকে চারটে হাত দিয়ে দিই, এখানে আসছে CN, এখানে আসছে H, এখানে আসছে CH3, এখানে আসছে OH। তাহলে এখানে দেখো CH3CHO থেকে CH3CH, এটা হচ্ছে অ্যাডিশন হচ্ছে। এটা হচ্ছে নিউক্লিওফিলিক। এটা গেল হচ্ছে নিউক্লিওফিলিক। এবার আসবো ইলেকট্রোফিলিকে। ইলেকট্রোফিলিকে কি হয়? ইলেকট্রোফিলিক প্রধানত এখানে লিখে দিই, ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক এটা মূলত হয় হচ্ছে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনের ক্ষেত্রে। ইলেকট্রোফিলিক কি নিয়েছিলাম? H প্লাস নিই, তাহলে এখানে আমি নিয়ে হচ্ছে প্রোপিন CH3, সব থেকে সহজ অ্যালকিন, CH ডবল বন্ড CH2, ক্লিয়ার করি, 2 2 4, 1 2 3 4, ঠিক আছে। এখান থেকে নেব হচ্ছে H প্লাস। H প্লাস নিলে কি হবে? এইটা গিয়ে এর মাথায় যাবে, তাহলে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে এই যদি H ধরে তাহলে এর মাথায় ব্ল্যাঙ্ক মানে ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলে কি মাথায় প্লাস চার্জ। CH3C, এটার মাথায় প্লাস চার্জ দেবো, সিঙ্গেল বন্ড, একটা বন্ড দিয়ে ধরেছে এটাকে, তাহলে এটা হচ্ছে CH3। এটা হচ্ছে এক নম্বর স্টেপ। এই স্টেপটাই স্লো স্টেপ। স্লো স্টেপ, স্লো স্টেপ মানে কি? রেট ডিটারমাইনিং স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। পরের ধাপে কি হবে আমার? এখানে CH3C, মাথায় প্লাস চার্জ, এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা H মিস গেছে, H, এখানে H, এখানে CH3। আচ্ছা, এখানে H প্লাস শুধু পাবো না আমি, এখানে HBr থাকে, এটা ভাঙে হচ্ছে H প্লাস প্লাস Br মাইনাস, এই Br মাইনাসটা এখানে যাবে, এটা গিয়ে অ্যাটাক করবে এই কার্বনকে, তাহলে এই প্লাস চার্জটা নিউট্রালাইজ হবে, মাইনাস দিয়ে এটা বন্ড করবে। কার্বন CH3 যেগুলো আছে সেগুলো লিখে দিই, হাইড্রোজেন একটা, এখানে আসছে হচ্ছে ব্রোমিন, তাহলে অ্যাডিশন হলো। এটা হচ্ছে ইলেকট্রোফাইল, H প্লাস ইলেকট্রোফাইল হিসেবে কাজ করলো। এখানে আমি কি পেলাম? CH3CH ডবল বন্ড CH2, একে যদি আমি HBr দিই তাহলে উৎপন্ন করবে CH3CH, এখানে ব্রোমিন ঝুললো, এটা হচ্ছে CH3। তাহলে অ্যাডিশন হলো, কোনো কিছুই বেরোলো না, সব যুক্ত হলো।
এরপর আসছে হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালে দেখবে এই বিক্রিয়াটাই প্রোডাক্ট আমি অন্য পাবো। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে প্রোডাক্ট আমি অন্য পাবো। ফ্রি রেডিক্যালে কি, ফ্রি রেডিক্যাল বিক্রিয়াটাকে লিখে নিয়ে তারপর মেকানিজমটা দেখালে তোমাদের সুবিধা হবে। এটা মুছে দিলাম। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল এডিশন। এখানে নিয়ে আসছে কি, প্রোপেন নি CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HBr। এখানে কি পাচ্ছিলাম, CH3 CHBr পাচ্ছিলাম, এখানে CH2 CH2Br। প্রোডাক্ট পাল্টে যাবে, তার কারণ এখানে R ডবল ও R অর্থাৎ পারঅক্সাইড, পারঅক্সাইড এর উপস্থিতিতে মেকানিজমটা পাল্টে যাবে। কি হবে, এখানে আসি মেকানিজম, মেকানিজম বলে আমি লিখলাম, ঠিক আছে। এখানে কি আসছে, RO বন্ড, তাহলে একটা বন্ড মানে কি, দুটো ইলেকট্রন, সিঙ্গেল হেডেড অ্যারো দেবো, খেয়াল করবে, দিয়ে এটা হবে RO ডট প্লাস OR ডট গেল। এখানে দেখো HBr, HBr এর ক্ষেত্রেও কি একটা বন্ড, এ একটা সিঙ্গেল হেডেড অ্যারো যাবে, তাহলে H ডট Br ডট, ঠিক। এই একটা OR RO ডট প্লাস H ডট যুক্ত করবে ROH, হলো। এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন দিয়ে বন্ড করবে, এখানে পড়ে থাকলো Br ডট। এখানে কি হবে, CH3 CH ডবল বন্ড CH2, ঠিক। এইবার আসছে Br ডট, ঠিক। এইবার দেখো এই একটা বন্ড মানে কি, দুটো ইলেকট্রন, তাহলে এর মাথায় একটা যাবে, এর মাথায় একটা যাবে, তাহলে এর মাথায় একটা গেলে স্টেপ বাই স্টেপ বোঝো। CH3 CH সিঙ্গেল বন্ড লিখে দিয়ে আগে আমি, একটা বন্ড ব্রেক করে এর মাথায় একটা গেছে, এই একটা, আরেকটা এর মাথায়, সেইটা দিয়ে এর সঙ্গে বন্ড করবে, তাহলে এটা আমি CH2Br লিখে দিতে পারি। ভালো করে খেয়াল করো, CH3 CH ডবল বন্ড সিঙ্গেল হেডে অ্যারো দিলাম, এই এখানে ব্রোমিন, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন মিলে CH2Br, আর এটা CH3। তাহলে এই পরের ধাপে কি হবে, CH3 CH ডট CH2Br। দেখো এখানে একটা H প্লাস পড়েছিল, H প্লাস না সরি H ডট মানে ফ্রি রেডিক্যাল, এই H ডট এখানে থাকবে, তাহলে এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এটা মিলে CH3 CH2 CH2Br প্রোডাক্ট তৈরি করলো। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। আর ইলেকট্রোফিলিকে যেটা ছিল সেটা, এটার ক্ষেত্রে CH3 CH ডবল বন্ড CH2 HBr দিচ্ছিলাম, সেটা হচ্ছে CH3 CHBr CH2। তাহলে পার্থক্য কোথায়, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এটা গেল হচ্ছে এডিশনের নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক এবং ফ্রি রেডিক্যালের মেকানিজম।